ভিতরে পার্থক্যটা দেখুন। অন্য নবীর উম্মতদের নির্দিষ্ট জায়গায় নামাজ ছাড়া ওরা যদি অন্য কোথাও নামাজ পড়ে নামাজ আদায় হবে না। বাবাজি, তাদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল, মনে করুন মসজিদ। তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েও নামাজ আদায় হবে না, তাদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গাতে যেতে হতো। না না না, আমাদের নবীর সম্মান এত বেশি, আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, তাজিমের খাতিরে আল্লাহ তামাম পৃথিবীর জমিন আমার আল্লাহ আমাদের জন্য পাক করে দিয়েছেন, এবং তামাম পৃথিবীর জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদের হুকুম করে দিয়েছে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর যারা আমার সামনে এসে বসেছেন, আপনারা সকলে এই নিয়াতে বসুন। দেখুন আজকের মাহফিলটা খুব সুন্দর। আমরা যে স্টেজে বসে আছি, স্টেজটা খুব সুন্দর। আমি যে মাইকে কথা বলছি, মাইকটাও খুব সুন্দর। আপনারা যে প্যান্ডেলের নিচে বসে আছেন, প্যান্ডেলটাও খুব সুন্দর। আজকের মাহফিলের কর্তৃপক্ষ যারা, তাদের ব্যবহারও খুব সুন্দর। এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরও এইরকম সুন্দর হয়ে এখান থেকে বাড়ি যেতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। কথা বুঝতে পারলেন না পারলেন না? সব সুন্দর, তো আমাদেরও এখান থেকে ওই রকম সুন্দর হয়ে পরিবর্তন হয়ে বাড়ি যেতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের 3 পারার একেবারে শুরুর কিছু অংশ তেলাওয়াত করেছি। যেহেতু বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল, তার হক আদায় করার জন্য কোরআনের 3 পারার শুরুর কিছু অংশ তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সকলের কাছে দোয়া প্রার্থী, অধমের জন্য দোয়া। মহান আল্লাহ তার গোলামকে এই মুহূর্তে কিছু আলোচনা করার তৌফিক নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ কোরআনে বললেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এর সহজ সরল অর্থ হচ্ছে, মহান আল্লাহ বলছেন ওই সমস্ত রসুল যাদের একজনকে আরেকজনের উপরে আমি প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। একটু সুবহানাল্লাহ বলা যাবে? তার মানে আমাদের নবী আসবার আগে পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মুজিজা। কি বলে বাবা? মুজিজা। আর আল্লাহর ওলিয়ে কামেলদের দ্বারাই যে অলৌকিকতাগুলো, যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে কারামাত। আমার দিকে তাকান, কি বলে বাবা? কারামাত। যেটা আমরা অনেকে আবার বলে ফেলি কেরামতি, কিন্তু ওর মূল উচ্চারণ হচ্ছে কারামাত। কারামাতে আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামাতটা সত্য। একটু সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মুজিজা, আর ওলিদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে কারামাত। তো আল্লাহ যে বললেন যে আমি একজন নবীকে আর একজন নবীর উপরে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি, এর ব্যাখ্যা হচ্ছে আমাদের নবী আসবার আগে মহান আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, মুজিজা হিসাবে মহান আল্লাহ একজন নবীকে যা দিয়েছেন আর একজন নবীকে তা দেননি, আলাদা কিছু দিয়েছেন।
আমার কথা বুঝতে পারছেন? মুজিজা হিসাবে আল্লাহ পাক একজন নবীকে যা দিয়েছেন আর একজন নবীকে আল্লাহ পাক তা দেননি। যেমন হযরত মুসা আলাইহিস সালাম, মুসা নবীর জমানায় ছিল প্রচন্ড জাদুর প্রভাব। তো মহান আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিলেন, যে লাঠি দরিয়ায় আঘাত করলে রাস্তা তৈরি হতো। একটু সুবহানাল্লাহ বলবেন না? যে লাঠি জমিনে ফেলে দিলে সাপ হতো। একটু বলুন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ পাক একজন নবীকে যা দিয়েছেন আর একজন নবীকে তা দেননি মুজিজা হিসাবে। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন এই মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দরিয়ায় আঘাত করেছেন, রাস্তা তৈরি হয়েছে, জমিনে ফেলে দিয়েছেন, সাপ হয়েছে। আজ পর্যন্ত কোন আলেম কোন হুজুরের কাছ থেকে এইরকম কথা শুনেছেন যে অন্য নবীর হাতের লাঠি দরিয়ায় মেরেছে, রাস্তা বেরিয়েছে, আপনার জমিনে ফেলে দিয়েছে, সাপ হয়েছে? না। আল্লাহ মুজিজা হিসাবে একজন নবীকে যা দিয়েছেন আর একজন নবীকে তা দেননি, আলাদা কিছু দিয়েছেন। তবে সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের নবী আসবার আগে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন মুজিজা হিসাবে আল্লাহ তানাদের যা দিয়েছেন একা আমাদের নবীকে আল্লাহ সব দিয়েছেন। একটু মহব্বতে বলতে পারলেন না? টোটাল নবীকে আল্লাহ যা দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ সব দিয়েছেন। এবং আরো একটা মজার কথা, আমাদের নবীকে আল্লাহ এমন 5টা বিষয় দান করেছেন যা তাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেননি। একটু জোরে বলুন। আপনারা একটুখানি ধৈর্যের পরিচয় দিলে আমি টুকটুক করে আগাবো ইনশাআল্লাহ। বাবাজি, আল্লাহ পাক কোরআনে বলেছেন উসজুদু লি আদম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আমার আদমের জন্য সিজদা করো। তাফসীর কারকরা লিখেছেন কিবলা রূপী আদমকে সিজদা করো। কি রূপী আদমকে? কিবলা রূপী আদমকে সিজদা করো। তো আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আল্লাহ পাক আদম নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। এটি ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। তার মানে সিজদা করা শেষ, কাজ কমপ্লিট। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান, আদম নবীর ইজ্জতকে আল্লাহ কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। আমি একটু আগে একটা কথা রেখে এসেছি, টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে আল্লাহ সব দিয়েছেন। আচ্ছা আপনারা তো জীবনে বহু শুনেছেন ভাই, তো এই ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমাদের নবীর এইরকম কিছু আছে আপনাদের জানা আছে? 22 পারা, সূরাটির নাম হচ্ছে সূরা আহজাব। আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু জবান খুলে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে? বাবা ওয়াজ যদি বোঝেন মজা লাগবে। এই প্রত্যেকটা হুজুররা স্টেজে এসে কোরআনের এই আয়াতটা পড়ে না পড়ে না? পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ পাক স্বয়ং আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন। একটু বলা যাবে না জোরে? আরো মহব্বতে বলুন। স্বয়ং কে? স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, শুধু তাই নয়, ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। আর জোরে বলুন। এই যে স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, এর কোনো সময়সীমা নেই। এটা কোনো সময়ের সঙ্গে সীমাবদ্ধ না। আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে, এটাও কোনো সময়ের সঙ্গে কথা বলে না, সীমাবদ্ধ না। কিন্তু ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়েছেন, ওটা একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে। আল্লাহু আকবার। এখানে কোন হাজী সাহেব আছে বাবা? কই? স্টেজে আছে, নিচে নেই? নিচে যাক, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আহা, প্রতিদিন ফজরের রবে আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে ওই ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। সবাই মিলে একটু মহব্বতের সঙ্গে বলুন, ভালো লাগবে। জবান খুলে একটু বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে বলুন, জবান খুলে বলুন। প্রত্যেকদিন আল্লাহ সকালবেলা ফজরের রক্তে কত হাজার ফেরেশতা? ৭০,০০০ আল্লাহ নাজিল করেন। ওই ৭০,০০০ ফেরেশতা বিশ্বনবীর মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। এই ফেরেশতাদের সময় হচ্ছে সকাল থেকে সন্ধ্যা। সন্ধ্যার সময় ফেরেশতা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, আবার ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠান। ওই ৭০,০০০ ফেরেশতা যারা সকালে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, ওই ফেরেশতারা চলে যান। আল্লাহ পাক আবার নতুন ৭০,০০০ ফেরেশতাকে নাজিল করেন। ওই ফেরেশতারা আমাদের নবীর মাজার মুকাদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ে। যে ফেরেশতারা চলে গেলেন তা কিয়ামত পর্যন্ত নবীর মাজারের পাশে দাঁড়িয়ে দরুদ পড়ার আর সুযোগ পাবে না। যে ফেরেশতারা চলে গেলেন, কিয়ামত পর্যন্ত নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ার সুযোগ আর পাবে না। তার মানে ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তে থাকবে। যতদিন ফেরেশতা থাকবে। আল্লাহর হাজী বান্দা যারা কোরআন শরীফের এই আয়াতে শরীফা রাসূলের মাজার মুকাদ্দাসের সোজাসুজি কোরআনের এই আয়াতটা লেখা আছে, কিন্তু যারা সাধারণ মানুষ যায় তারা বুঝতে পারে না। যারা হাফেজে কোরআন হজ পাকে যায়, একদম রাসূলের মাজার মুকাদ্দাসের সোজাসুজি লেখা রয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা হাফেজ সাহেব ওটা বুঝতে পারে, আর ভালো হয় ভালো আলেম হলে নবীর মাজার মুকাদ্দাসের পাশে কোরআনের আরেকটা আয়াত লেখা আছে, আমাদের নবী জিন্দা না মুর্দা? সবাই মিলে বলুন। এই দেখুন কোরআনের আয়াত, আরেকটা আয়াত নবীর মাজার মুকাদ্দাসের পাশে লেখা আছে। আল্লাহ পাক কোরআন শরীফের আল্লাহ একটা আয়াত নাজিল করলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। একটু সুবহানাল্লাহ বলুন। আমি তো আপনাদেরকে কোরআন শোনাচ্ছি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, তিনটে হরফ আপনি তেলাওয়াত করবেন, 30টা সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আপনি তিনটে শব্দ শুনবেন, 30টা সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলুন। কোরআন শরীফের এই আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তার মানে এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছিলেন। তো একজন সাহাবীর কথার আওয়াজটা নবীর কথার আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেছে, একটু বুলন্দ হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে বুলন্দ না হয়, উঁচু না হয়। যদি হয় আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমূহ আমলকে বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের ইবাদত কি করে বরবাদ করব কিছুই বুঝতে পারবে না। কোরআনের এই আয়াতে শরীফাটা নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি সোনালী অক্ষরে লেখা আছে। এই আয়াতটা ওখানে লেখা কেন? কোরআনের এই আয়াতে শরীফা রাসূলের মাজার মুকাদ্দাসের সামনে লেখা কেন? ওই আয়াতে শরীফা দ্বারা আল্লাহ পাক আগত হাজী বান্দাদের সম্বোধন করে বলেন, ও আমার হাজী বান্দারা, তোরা আমার মাজারে, আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে জোরে কথা বলবি না। আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে কথা বলবি না, কেননা আমার নবী কবরের ভিতরে জিন্দা। আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে তোরা যেন খবরদার জোরে কথা বলবি না। আমরা এখান থেকে যে দরুদ সালাম গুলো নবীর শানে পড়ছি, একটা ভুল ভাঙুন। এই দরুদ সালাম কিন্তু আল্লাহর নবী মাজারে আকদাস থেকে শুনতে পান না। এই আমার দিকে তাকান। আমরা যেই দরুদ সালাম নবীর প্রতি দূর থেকে যেগুলো পড়ি, এই দরুদ সালাম আল্লাহর নবী মদিনার মসজিদে নববীর সংলগ্ন সবুজ গম্বুজের নিচে থেকে রাসূল শুনতে পান না। এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, তানারা আমাদের পঠিত দরুদ সালাম গুলো নিয়ে সোজা মদিনা শরীফে চলে যান। একটু সুবহানাল্লাহ বলবেন না? মদিনা শরীফে গিয়ে আমাদের আব্বার নাম ধরে ধরে, অমুকের পুত্র অমুক, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি এই দরুদ সালামের নজরানা পাঠিয়েছে। আল্লাহ রাসূল সেটা গ্রহণ করেন, খুশিতে মুচকে মুচকে হাসতে থাকেন। একটু মহব্বতে বলুন। আর যারা নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে দরুদ সালাম পড়ে, ওই দরুদ সালাম গুলো আল্লাহ নবী নিজে কানে শুনতে পান। তাহলে এইবার আমরা একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা, তোমরা এখন দাঁড়িয়ে কষ্ট পাচ্ছ কেন বাপ? ওই দেখো চলে যাচ্ছে, কি যন্ত্রণা বলো দিন। এই তোকে দুটো পায়ে ধরি, পালাচ্ছে, ওই দেখো পালাচ্ছে। দাঁড়াইছিল ভালো ছিল, তোকে তো বলিও মরিস বাবা মাহফিলে। একটু মহব্বতের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো মহব্বতের সঙ্গে বলুন। তাহলে ওয়াজ জানা ভুলবেন না।
ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, সেটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। কিন্তু তারপর থেকে যা শুনেছি, আল্লাহ নবীর প্রতি দরুদের নজরানা প্রেরণ করে, ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, এটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। তার মানে এখানে প্রমাণিত হলো আদম নবীর চেয়ে আমাদের নবীর সম্মান কম না বেশি? একটু সুবহানাল্লাহ বলো। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছেন। নাম্বার 2, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে জায়গা দিলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে জায়গা দিয়ে আল্লাহ পাক খোলা অর্ডার করলেন, এই আদমে হাওয়া জান্নাতের সমস্ত নেয়ামত ভোগ করবে, তবে একটা কথা মনে করে রেখো, লা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার এই গাছটি নিকটবর্তী যেন হবে না। আল্লাহ পাক জান্নাতে দুইজনকে থাকার জায়গা করে দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদের আব্বা জানের সঙ্গে আম্মা জানের বিয়ের ব্যবস্থাটাও করে দিলেন। একটু বলুন, একটু মহব্বতে বলো না। আল্লাহ দুইজনকে জান্নাতে থাকার জায়গা করে দিলেন এবং দুইজনের সঙ্গে জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হলো, আব্বাজানের সঙ্গে আম্মার বিয়ে হলো। বিয়ের ব্যবস্থা করেছেন কে? আল্লাহু আকবার। তো আব্বাজান আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে রয়েছে। আর স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ থাকে না? থাকে না? থাকে। আজকের অধিকাংশ জলসা জুলুসগুলো দেখেছেন, কিছু জওয়ান আর কিছু যুবতী মেয়েরা, ওদের কিন্তু একটা পাট আলাদা থাকে, ও সব কিন্তু কানেকশনে ঘুরতেছে সব। বিশ্বাস করেন, ও একটা দল আছে, এই কমিটির ছেলেরা আমার বলেছে, হুজুর পর্দা সম্পর্কে বলবে না। আমি বললাম, খোকা ও আর হবে না, আমার কাছে লাঠি দে, দেখ আমি আজকের এখানে ওয়াজ করব না, শুধু আমার কাছে একটা লাঠি দে আর তোর একটু অনুমতি দে, আমার পর্দা কোথায় হচ্ছে একটু দেখ। বাবা তো আব্বাজান ঘুম থেকে উঠে দেখে পাশে কে শুয়ে আছে? বিবি হাওয়া। আর পুরুষ হিসাবে নারীর প্রতি একটা কি থাকে বলেছি? আকর্ষণ, টান থাকে। তো আব্বাজান হাত বাড়িয়েছেন আম্মার দিকে। আম্মাজান বলছেন, হুজুর আল্লাহ আমাদের জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ আমাদের জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, আপনি আমার মোহরানা আদায় করেছেন? কি কি মোহরানা? দেন মোহর। আচ্ছা ভাই, আমাদের দেন মোহর শোধ হয় কবে? লাশ তখন খাটিয়া বলতেছে, হুজুর দাঁড়ান, এখন দেন মোহর পরিশোধ হয়নি। ইরির ভিতরে কত কি হয়ে গেছে। এখন তো দেন মোহর বানতেছে 1,71,650 টাকা 51 পয়সা। ও মাল দেবে বলে মনে হয়, ও দাম বাড়াচ্ছে। আমি কত টাকা দেখো আমার, হ্যাঁ দে দে, রেট তুলে দে, টাকা দেয় না। এই ছেলেরা, তোমাদের যাদের বিয়ে হয়নি, তোমাদের বলে যাচ্ছি, শরীয়তের নিম্ন সংখ্যা যেটা, সেটা তুমি দেনমোহর ধার্য করবে, একদম নিম্ন সংখ্যা যেটা শরীয়তে। এবং বিয়ের মজলিসে উকিল মারফত ওই টাকাটা তোমার স্ত্রীর ঋণ পরিশোধ করে দেবে। বিয়ের মজলিসে বাড়িতে গিয়ে তবে বিবিকে টাচ করবে, ঋণ পরিশোধ করার আগে যেন স্ত্রীকে টাচ করো না। তো আম্মাজান বলছেন, হুজুর আমার দেনমোহর আপনি মোহরানা আদায় করেছেন? আচ্ছা ভাই, আব্বাজানের কাছে টাকা আছে? কথা বলেন না কেন আপনারা? সোনা আছে, রূপো আছে, জান্নাতে যা নাজ নেয়ামত, একটারও মালিক কি আব্বা আদম? না। আমাদের আব্বাজান আল্লাহ পাককে ডাক দিলেন, ও পুরান আমিন আল্লাহ পাক, আপনি আমাকে দয়া করে
জান্নাতে থাকার জায়গা করে দিয়েছেন। আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বিয়ে আমার সমাপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমার বিবি হাওয়া আমার কাছে মোহরানা চায়। আল্লাহ আমার দেওয়ার মতো তো কিছুই নাই। জান্নাতে যা কিছু নাজ নেয়ামত সব কিছুর মালিকানা তো আপনার আল্লাহ, আমার বলে তো কিছুই নাই। আমি কি দিয়ে আমার স্ত্রীর দেনমোহর পরিশোধ করব? আল্লাহ বলে আদম ঠিকই বলেছো আদম, সত্য বলেছো আদম। আয় আমার নবী আদম, আমি আল্লাহ তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি। তুমি আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না। আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে না। আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব। ওই গোড়ায় চলেন, ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর সেই আদম জান্নাতে আমাদের নবীর উপরে কে দরুদ পড়ছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর সম্মান বেশি? নাম্বার 3, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। না না না, আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করাননি। আল্লাহ পাক যখন ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়েছিলেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সিজদা করিয়ে আমার আল্লাহ আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ একজন নবীকে মুজিজা হিসেবে যা দিয়েছেন আরেকজনকে তা দেননি। টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে সব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবং বলেছিলাম আমাদের নবীকে আল্লাহ এমন 5টা বিষয় দান করেছেন যা तमाम পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেননি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতের জিনিসের নামগুলো আল্লাহ শিখিয়ে দিলেন। জান্নাতের প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ আমাদের আব্বাকে শিখিয়ে দিলেন। এটার নাম কি? খোকা তুই চুপ কর। এটার নাম কাপ। এটার নাম প্লেট। আল্লাহ এরকম একটা জিনিসের নাম আদম নবীকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন। আদম এটার নাম এই, এ আদম এটার নাম এই। সূরা বাকারা। আল্লাহ পাক বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক আমাদের নবী আদম আলাইহিস সালামকে জান্নাতের একটা জিনিসের নামগুলোকে শিখিয়ে দিলেন। আল্লাহ পাক আদম নবীকে জান্নাতের জিনিসের নামগুলো শিখিয়ে দিয়ে আল্লাহ আবার ফেরেশতাদের ডাকলেন। আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই। আদম নবীকে জান্নাতের জিনিসের নামগুলোকে শিখিয়ে দিয়েছেন, দিয়ে এবারে ফেরেশতাদের ডাকছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন ও ফেরেশতারা তোমরা কি এই জিনিসের নামগুলো বলতে পারো? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও এই জিনিসের নামগুলো তোমরা বলো। দেখুন আল্লাহ কিন্তু আদম নবীকে শিখিয়ে দিয়েছেন, লেকিন ফেরেশতাদেরকে কিন্তু শিখিয়ে দেয়নি।
তোমরা এই জিনিসের নামগুলো বলতে পারো? যদি তোমরা সত্যবাদী হও বলো। ফেরেশতারা জবাব দিচ্ছে, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা আরো জোরে বলো নারায়ে তাকবীর। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলে, আল্লাহ এই জ্ঞান আমাদের নেই, আল্লাহ এই জ্ঞান তো তুমি আমাদের দাওনি আল্লাহ। ফেরেশতারা যখন অসমর্থ হয়ে পড়ল, জবাব দিতে পারল না, আল্লাহ ওই সময় আদম নবীকে ডাকলেন, এ আমার আদম, এই জিনিসের নামগুলো কি তুমি বলতে পারো? আদম নবী টপ টপ করে জিনিসের নামগুলো বলে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আদম নবীর জবান থেকে জান্নাতের জিনিসের নামগুলোকে আল্লাহ বার করিয়ে নিয়ে আল্লাহ আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে। না না না, কোরআন শরীফ 27 পারা সূরা রহমানে চলে আসুন বাবাজি। আল্লাহ পাক আদম নবীকে জান্নাতের জিনিসের নাম শিখিয়ে দিয়ে ফেরেশতাদের সামনে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। না না না, আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আমাদের নবীর উপর দয়া পরবশ হয়ে আল্লাহ আমাদের নবীকে গোটা 30 পারা কোরআন পড়িয়ে দিয়েছে। জান্নাতের জিনিসের নাম শিখিয়ে দেওয়ার তুলনায় কোরআন শিখিয়ে দেওয়ার গুরুত্ব মর্যাদা, আল্লাহ আমাদের নবীকে গোটা 30 পারা কোরআন আল্লাহ পড়িয়ে দিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহু আকবার। আমি আজকের কিন্তু এই সমস্ত কথাগুলো বলতাম না, যেহেতু নবী দিবস উপলক্ষে মাহফিলে তা একটু হক আদায় করছি। এই কমিটির ছেলেরা আমাকে দুটো দায়িত্ব দিয়েছে, এইবার ওই জায়গায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা ও সোনার ছেলেরা, আমরা এতগুলো মানুষ, বাপ একটু জোরে জোরে পড়ো না বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়গম্বর কারোজা দেখা দে खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शरबे मोहब्बत पिला दे खुदाया पैगम्बर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। টোটাল নবীকে যা দিয়েছেন, আমাদের নবীকে একা সব দিয়েছেন। আর আমাদের নবীকে এমন 5টা বিষয় দান করেছেন যা তাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেয়নি। প্রশ্ন একটা আসতে পারে, এক নবীর বেলা একরকম আর এক নবীর বেলা আর এক রকম কেন? এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? কথা বলেন না কেন? আসে। বাবাজি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন রক্ত পান করা হারাম না হালাল? সারা জীবন ধরে অশুনে এসে গেছেন হারাম,
আমি যদি বলি হালাল, আমি আপনাকে প্রমাণ করিয়ে দিচ্ছি। সবাই মিলে বলুন রক্ত পান করা কি? এইবারে বলো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। আবার বলে হবে, আমি বলছি হালাল। এই দেখুন, তবে হ্যাঁ আপনারটাও ঠিক আমারটাও ঠিক। আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে খাদ্য ছিল মায়ের মাসিকে নাপাক রক্ত। মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকে নাপাক রক্ত। পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে রক্ত ছিল হালাল। যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা হারাম। এই বিধানটা কার বিধান আপনাদের কাছে জানতে চাই। কার বিধান? বাস্তব না অবাস্তব? মার পেটের ভিতরে কি কি খেয়ে বেঁচেছিলাম? রক্ত। তো তাহলে ওখানে ছিল কি? হালাল। আর যেই ভূমিষ্ঠ হয়েছি এক ফোঁটা রক্ত পান করা হারাম। বিধানটা আল্লাহ, মেনে নিতে হবে। একটা পুরুষ একই সঙ্গে 4টে মেয়েকে বিয়ে করতে পারে। কটা? কোরআনের ঘোষণা। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলেন না। আরে ওয়াজ আপনাদের আদায় করে নিত, এমন জোরে সুবহানাল্লাহ বলবো হুজুর এমনি লাভ পাবে। কি চিচি করতেছেন সব? আমি একটা হাই সুগারের রোগী। হ্যাঁ, একই সঙ্গে একটা পুরুষ 4টে মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু 4টের বেশি 5টা হ্যাঁ পারবে যদি 4টের মধ্যে একটা মরে যায়। কিন্তু একই সঙ্গে 4টের বেশি 5টা বিয়ে করা যাবে না। বিধানটা কার? আরো জোরে বলুন। আল্লাহ। এই বিধান যে আল্লাহ, ওই বিধান হলো যারা জান্নাতি হবে এই জওয়ান এই যুবক যারা জান্নাতি হবে আল্লাহ পাক জান্নাতি যুবকদের একই সঙ্গে 70টা করে হুর দান করবে। সুবহানাল্লাহ বলুন না। দুনিয়ায় 4টের বেশি 5টা হবে না, কিন্তু একই সঙ্গে আল্লাহ জান্নাতে কটা দেবে? 70টা হুর দান করবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক যেন ওই হুর আমাদের দান করেন, বলুন আমিন। তবে খোকা আমিন বলেছিস ভালো হয়েছে। এই দুনিয়ার হুরেদের পিছনে যদি ছোট পাবা না, বলো আমিন বলেছিস ভালো হয়েছে। তেগা পিছনে যেন ছুটিস না। ও জান্নাতি হুর যদি একটা দুনিয়ার জমিনে হাতে তালু বার করে দেয়, ওই তালুর আকর্ষণে হুজুরও ছুটবে, তোরাও ছুটবি, পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। জান্নাতি হুরের তালুর আকর্ষণে হুজুরও দেওয়ানা হয়ে যাবে। এই ছেলেরা হুজুরও দেওয়ানা হবে, তোরাও দেওয়ানা হবে। জান্নাতি হুর আল্লাহ একই সঙ্গে 70টা করে হুর দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিধানটা কার? ও ছেলেরা যুবকেরা, तमाम পৃথিবীর জমিনে যত নবী রাসূল, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। কথাটা কি বলেছি? तमाम পৃথিবীর জমিনে যত নবী রাসূল, সমস্ত নবী রাসূলের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। সমস্ত নবীর উম্মতের উপরে নামাজ কি ছিল? ফরজ। অন্য নবী আর আমাদের ভিতরে পার্থক্যটা দেখুন। অন্য নবীর উম্মতদের নির্দিষ্ট জায়গায় নামাজ ছাড়া ওরা যদি অন্য কোথাও নামাজ পড়ে নামাজ আদায় হবে না। বাবাজি, তাদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল, মনে করুন মসজিদ। তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েও নামাজ আদায় হবে না। তাদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গাতে যেতে হতো। না না না, আমাদের নবীর সম্মান এত বেশি, আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে তাজিমে
তাজিমের খাতিরে আল্লাহ তামাম পৃথিবীর জমিন আমার আল্লাহ আমাদের জন্য পাক করে দিয়েছেন এবং তামাম পৃথিবীর জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদের হুকুম করে দিয়েছে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। অন্য নবীর উম্মতদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো। দৃষ্টান্ত স্বরূপ কি বলেছি, মনে করুন মসজিদ, তাদের মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়লেও নামাজ হবে না। বাবা আজ ওই নিয়ম যদি আমাদের জমানায় থাকতো যে মসজিদ ছাড়া নামাজ হবে না, ওই নিয়ম যদি এখনো জারি থাকতো, আপনারা সাধারণ মানুষ, আমরা সমাজের দায়িত্বশীল ব্যক্তি, আমাদেরও নামাজ কাজা যেত না? যেত না? যেত না? আল্লাহ পাকের শান, আল্লাহ আমাদের নবীর তাজিমের খাতিরে আমাদের জন্য জমিন পাক করে দিয়েছেন, আর তামাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ নবীর উম্মতের জন্য সিজদার জায়গা করে দিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এরপরে উম্মত, সব উম্মত বলুন বলুন বলুন। হ্যাঁ, সবাই নামাজ পড়ে, একটু কথা বলো বাপ। না, তোমরা কারা কারা পড়ো না একটু হাত তুলে দেখাও দিন। পড়ো না কারা? আল্লাহু আকবার। নারী পুরুষ আমাদের এত সুযোগ, যেখানে নামাজের সময় হচ্ছে ওখানেই দাঁড়াও। আল্লাহ আমাদেরকে কত সুযোগ করে দিয়েছেন। ট্রেনে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, এই যুবক এই জওয়ান, প্লেনে নামাজ হবে, ট্রেনে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, মাঠে নামাজ হবে। আল্লাহ পাক নবীর তাজিমের খাতিরে তামাম পৃথিবীর জমিনটা আমাদের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। এরপরে এক শ্রেণী নবীর উম্মতি নামাজ পড়ে না। ওরা হচ্ছে এই ক্যাটাগরির উম্মত। ভাই কাগজে যদি লেখা হয় র দন্তের স গয়কার লয় লয় আকার, কি হবে? রসগোল্লা। ওইটা কাগজে লিখে যদি সাঁটি টেস্ট পাবো, এই কাগজে রসগোল্লার নাম লিখে চাটলে রসগোল্লার টেস্ট পাওয়া যায় না। আজকের যারা নবীর উম্মত অথচ নামাজ পড়ে না, তুই কাগজে লিখে চাটতেছিস, এখনো নবী পাসনি। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? তুমি কাগজে লিখে চাটতেছো। নারী পুরুষ নির্বিশেষে। এবং আরো একটা কথা বলছি ভাই, আমি আজকের জলসা কমিটিদের সম্পর্কে আমি জানি না, কিন্তু এরা এই দায়িত্ব দিয়েছে মানে তাহলে এর দ্বারা প্রমাণিত হয় নিশ্চয়ই এই কমিটির ছেলেরা নামাজ পড়ে। ওরা আমাকে নামাজ সম্পর্কে বলতে বলেছে, তাহলে এর দ্বারা প্রমাণিত হয় কমিটির ছেলেরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে। কিন্তু ভাই আপনারা তো আমার একদম পা থেকে মাথা পর্যন্ত সব চেনেন যে আমি যখন এই সমস্ত এলাকায় জীবনের প্রথমের দিকে এসেছি তখন আমি ছিলাম নওজোয়ান, আর আজকে আমার তো নাম বুড়োর খাতায় উঠে গেছে, রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। জি, তো ভাই দেখছি 100টা জলসা কমিটির ভিতরে অন্তত 95টা জলসা কমিটির অধিকাংশ ছেলেরা নামাজ পড়ে না। বাস্তব না অবাস্তব? ওরা মনে করতেছে নামাজ পড়ি আর না পড়ি, বছরে একটা করে মাহফিল দেবো, বড় বড় হুজুর ধরে আনবো, কায়দা করে জান্নাত নিয়ে উঠে পারবো। একটু জবান খুলে বলুন, নামাজ কার হুকুম? একটু জোরে বলো বাপ। তোমার গা দুটো পায়ে ধরে বলতেছে, একটু জোরে বলো দিন, আরো জোরে। এই জওয়ান এই যুবক, আল্লাহর হুকুম আমরা সব মানি না। আজকের দেখুন খোদার গজব, কি গজব!
আগে ঠুসি দেখতাম গরুর মুখে ঠুসি। তোরা আল্লাহর হুকুম মানবি না, আল্লাহ সেই ঠুসি এখন আমাদের মুখে পরিয়ে দিয়েছে। বাস্তব না বাস্তব? আরে ঠুসি দিতাম কাদের মুখে? গরুর মুখে। তো আমি নিজে গরুর মুখে ঠুসি পরাইছি। এখন সেই ঠুসি কাদের মুখে? মানুষের। সবে আল্লাহ ঠুসি পরিয়ে দিয়েছে। এরপরে যদি মুসলমান সোজা না হয়, আল্লাহ এবার চোখ দুটো বেঁধে দেবে, মুখো বাঁধা চোখো বাঁধা, চারিদিক দিয়ে মারবে, মার দেখতে পাবি না। সবে মুখে দেশে এবার চোখ দুটো বাঁধবে, বেঁধে এবার মারবে, খাপা খাপ মারবে, থপনায় মারবে। রাগ হচ্ছে নাকি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? ঠুসি তো এখন আমাদের মুখে উঠে গেছে ভাই, ঠুসি উঠে গেছে। সবে মুখ বেঁধেছে, এবার চোখ বাঁধবে। এবার হয়তো এমন আইন জারি হবে যে সব ওই ভাইরাস সব চোখে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, দাও বন্ধ করে দাও। আল্লাহু আকবার।